স্বাগতম। আজকেও আমি কয়েকটি কথা বলতে এসেছি। যদিও কোনো আমি অ্যাক্টিভিস্ট নই, আমি একজন ছাত্র নই, আগে ছাত্র ছিলাম। বাংলাদেশের ছাত্র আন্দোলন নিয়ে দু একটি কথা যদি না বলি সেটা দায়বদ্ধতা থেকে বলতেই হবে, যেহেতু আমি একজন বাংলাদেশের নাগরিক। ছাত্রদের প্রত্যেকটি আন্দোলন যুগপৎ আন্দোলন ছিল। তাদের আন্দোলনের ডিমান্ড ছিল যৌক্তিক। তাদের পদচারণায় বাংলাদেশের যে সফল ক্ষেত্র আমরা দেখেছি সেটি খুবই গুরুত্বপূর্ণ। সেই 1952 সাল থেকে ভাষা আন্দোলন এবং 1969-এর গণ অভ্যুত্থান এবং 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্ররা সফল ছিল। আন্দোলনের সময় জ্বালাও পোড়াও হয়, খুব বেশি না হলেও অল্প সংখ্যক যদি হতাহতের ঘটনা ঘটে সেটি খুবই দুঃখজনক। রাষ্ট্রীয় সম্পদ ক্ষতি হলে সেটাও দুঃখজনক। রাষ্ট্রীয় সম্পদের জন্য আমাদের হাহুতাশ থাকবে এবং প্রত্যেকটি হত্যার পিছনে যে কারণ থাকে সেটির জন্য দুঃখ প্রকাশ করতে হবে। প্রত্যেকটি প্রাণ মূল্যবান, প্রত্যেকটি ছাত্র দেশের মেরুদণ্ড। ছাত্র আন্দোলন, কোটা আন্দোলন, কোটা প্রথা বিলুপ্তের জন্য যে আন্দোলন সেটি খুবই যৌক্তিক আন্দোলন। কোনো ছাত্র আন্দোলনের বিপক্ষে আমরা কখনোই থাকবো না, কেননা আমরা একসময় ছাত্র ছিলাম। হয়তো কোনো রাজনৈতিক দলের কর্মী ছিলাম না, কিন্তু আমাদের আদর্শের সাথে বাংলাদেশের স্বাধীনতার কোনো স্বাধীনতার বিরোধী কোনো দলকে আমরা কখনোই সাপোর্ট করি না। আমাদেরকে বুঝতে হবে ছাত্র আন্দোলন হয়েছে, কোটা প্রথা বিলুপ্ত হয়েছে 2018 সালে, সে তখনও আন্দোলন হয়েছে। সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিপত্র জারি করে কোটা প্রথা বিলুপ্ত করেছিলেন এবং একটা সময় এসে 2021 সালে মুক্তিযোদ্ধার সন্তানরা একটা পিটিশন দায়ী করে, যার কারণে কোটা প্রথা মুক্তিযোদ্ধাদের পক্ষে এসে পুনর্বহাল হয়ে যায় এবং জুন মাসের শেষের দিকে এসে যখন রায় হয়, জুলাই মাসে এসে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ছাত্ররা আবার রাজপথে নেমে কোটা প্রথার বিলুপ্তের জন্য আন্দোলনে জড়িয়ে পড়ে। এই আন্দোলনটি জুলাইয়ের 14 তারিখ পর্যন্ত এই আন্দোলনটি একটি সফল আন্দোলন ছিল। এই আন্দোলনের পেছনের কারণগুলো যৌক্তিক ছিল বলেই সাধারণ ছাত্ররা এই আন্দোলনকে নিজেদের ন্যায্য দাবি বলে রাজপথে আন্দোলনে নেমে যায়। আপনারা জেনে থাকবেন 2012 সালে মিশরে যখন ছাত্র আন্দোলন হয়েছিল তখন হোসনি মোবারক ক্ষমতায় ছিলেন। তাকে সরানোর জন্য ছাত্ররা আন্দোলন করেছিল, কিন্তু তখন সে আন্দোলন সাথে একটা গোষ্ঠী সে আন্দোলনে ঢুকে পড়ে এবং সেই আন্দোলনকে একটি বিপরীত দিকে নিয়ে গিয়ে মিশরের রাজনৈতিক অবস্থাকে সম্পূর্ণ ঘুরিয়ে দেয়। এটার সাথে জড়িত ছিল মুসলিম ব্রাদারহুড নামে একটি সংগঠন। পরবর্তীতে তারা সরকার গঠন করে মিশরে, কিন্তু সেই সরকার বেশি দিন টিকতে পারেনি। যা হোক, দমন নিপীড়নের মাধ্যমে কোনো আন্দোলন কখনো দেবে যায় না, বরং এটি আরও ভেতরে জোরদার হতে থাকে। আমাদের ছাত্র আন্দোলন হয়েছে, আপাতত দৃষ্টিতে এটি বন্ধ মনে হলেও আসলে এটি
ক্ষোভে কারণ হবে, এবং যদি এটার সুরাহা না করা হয় তাহলে এটি ভবিষ্যতে আরও অন্য কোনো বড় আন্দোলনে রূপান্তর হতে পারে। জুলাই 14 তারিখ পর্যন্ত এই আন্দোলন ছিল যুগপৎ এবং ন্যায্য আন্দোলন, কিন্তু 2017 থেকে 18 তারিখ পর্যন্ত এই আন্দোলনটি ব্যাহত হয়ে যায় এবং ছাত্রদের মাঝে ঢুকে পড়ে কয়েকটি সন্ত্রাসী সংগঠন, যারা এই আন্দোলনকে রূপান্তর করতে চেয়েছিল সরকার পতনের আন্দোলন হিসেবে, যার কারণে বহু প্রাণ ঝরে যায় এবং অনেক রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হয়ে যায়। প্রথম দিকে পুলিশের সাথে ছাত্রদের কোনো সংঘাত না হলেও ছাত্রদের সাথে একসময় পুলিশের দ্বন্দ্ব বেজে যায় এবং ছাত্রলীগের সাথেও দ্বন্দ্ব শুরু হয় এবং ছাত্রলীগ ভীষণভাবে রাজপথে থেকে পালিয়ে যেতে চায় এবং তারা প্রচণ্ড রকমের মার খেতে থাকে, এমনকি 6তলা বিল্ডিং থেকে তাদেরকে ফেলে দেওয়ার দৃশ্য এখানে দেখতে পারবেন। ফেলে দেওয়ার পর তাদের রক কেটে দেওয়া, এটি কখনোই ছাত্র আন্দোলনের উৎস হতে পারে না। সরকারি রাষ্ট্রায়ত্ত ভবনে হামলা, এটি স্বাধীনতা বিরোধীদের একটা অংশ, আর নিজেদেরকে রাজাকার বলে দাবি করা সেই ছাত্রগুলো কিন্তু ছাত্র নয়, বরং তাদের মধ্যে একটা লক্ষ্য ছিল দেশের আন্দোলনের সাথে সরকার পতন আন্দোলন যুক্ত করে সরকারকে বেকায়দায় ফেলা এবং সরকার বিরোধী আন্দোলনে রূপান্তর নেওয়া। যা হোক, সরকার এটিকে দমন করতে সফল হলেও মানবাধিকার সংগঠন কিংবা স্বাধীন দেশের নাগরিক হিসেবে এই দমন নিপীড়ন কখনোই সমর্থনযোগ্য নয়, কেননা এটাতে অনেক নেগেটিভ ইস্যু জড়িয়ে যাবে। ছাত্র আন্দোলনের দাবি, ছাত্র আন্দোলনের ন্যায্য দাবিগুলো সরকার মেনে নিয়েছেন। কোটা প্রথা সম্পূর্ণ বিলুপ্ত না হলেও যে কম সংখ্যক কোটা পুনর্বহাল করা হয়েছে সেটি চাকরির ক্ষেত্রে কোনোই প্রভাব ফেলবে না, কেননা 93% মেধা কোটায় নিযুক্ত হবেন। যে কোটা আন্দোলন আমরা দেখছি, আসলে সেই কোটা আন্দোলন নিয়ে সবাই জানলেও কোটার সিস্টেমটা সম্পর্কে সবার ধারণা নেই, কেননা এই কোটার যে শতাংশ হিসেবে নিযুক্ত করা হবে সেখানেও কিন্তু যারা চাকরি পাবেন তারা মেধার ভিত্তিতেই পেয়ে থাকেন, কেননা প্রত্যেকটি ছাত্রকে চাকরি করতে হলে কিংবা মেধায় ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত হতে হলে তাকে প্রিলিমিনারিতে টিকতে হয়, তাকে মৌখিক পরীক্ষায় টিকতে হয়, তাকে রিটার্ন পরীক্ষায় টিকতে হয়। এই 3টি ধাপ পেরোনোর পরে আসছে কোটার পুনর্বহালের কথা। সেক্ষেত্রে বিবেচনা করলে যারাই নিয়োগপ্রাপ্ত হন তাদের অধিকাংশই কিন্তু মেধার ভিত্তিতে হয় এবং সেখানে যে কোটার কথা বলা আছে সেই কোটা থেকে মুষ্টিমেয় খুব কম সংখ্যক নিযুক্ত হয়ে থাকেন, এটি অনেকেরই জানা নেই। তারপরও সবাই এই আন্দোলনকে বেগবান করার জন্য যে যার জায়গা থেকে সমর্থন জানিয়েছেন, আমিও এই আন্দোলনকে সমর্থন জানিয়েছিলাম, কিন্তু যখন দেখলাম এই আন্দোলন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলবে, এই আন্দোলন একটি সরকার বিরোধী আন্দোলন রূপরেখা তৈরি করছে, সেজন্য এই আন্দোলনকে আর সমর্থন করার কোনো ইচ্ছে আমার নেই। এখন কথা হচ্ছে আন্দোলন পরবর্তী সময়গুলোতে ছাত্রদের কিংবা যারা আন্দোলন করেছিল তাদের নিরাপত্তা
তাদের স্কুল কলেজে ফিরে যাওয়ার ব্যবস্থা এবং তাদের উপর যেন কোনো হামলা না হয় এবং যারা এই আন্দোলনে অপকর্মগুলি করেছে তাদের নির্দিষ্ট আন্দোলনকারী ছাড়া যারা এই হত্যাযোগ্য কিংবা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে তাদের আশা করি তারা আইনের আওতায় আসবে এবং সাধারণ ছাত্রছাত্রীরা কোনো প্রকার আইনি জটিলতা কিংবা হুমকির সম্মুখীন হবে না। সকলকে ধন্যবাদ।